বেঁধে দেওয়া সময়ের মধ্যে জমা না দেওয়ায় সারা দেশে ৭৭৮টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ও প্রভাবশালীরা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, লাইসেন্স বাতিল হওয়া অস্ত্রগুলো এখন অবৈধ। এসব অস্ত্র উদ্ধারে সব জেলা পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে। এসব অস্ত্রের বেশিরভাগই ঢাকা, চট্টগ্রাম ও পাবনা জেলার। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ৩ মেয়াদে বিভিন্ন সময়ে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কর্মসূচিতে প্রতিপক্ষকে ভয় দেখাতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন। কখনো অবৈধ অস্ত্র ব্যবহার করে পরে সেটিকে বৈধ অস্ত্র বলে দাবি করার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় বেশিরভাগ সময় নিশ্চুপ ছিল জেলা প্রশাসন ও পুলিশ। অথচ আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী কোনো ব্যক্তি নিজের লাইসেন্সের বিপরীতে নেওয়া অস্ত্র শুধু আত্মরক্ষার জন্য বহন ও ব্যবহার করতে পারবেন। অন্যের মধ্যে ভীতি বা বিরক্তি তৈরি হতে পারে এমন ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন করা যাবে না। এটি করলে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলেছে, আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে ২০০৯ থেকে ২০২৪ সালে সারা দেশে ১৯,৫৯৪টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। ওই সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত ৮ই আগস্ট। পরে ২৫শে আগস্ট বিগত সরকারের সময় অনুমোদন দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ৫ই আগস্ট পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের গত ৩রা সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেকে অস্ত্র জমা দেননি। মন্ত্রণালয়ের আরও তথ্য, যে ৭৭৮টি অস্ত্র লাইসেন্স বাতিল করা হয়েছে সেগুলোর অধিকাংশের মালিক আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যাওয়ার পর থেকে তারা পলাতক। তাদের মধ্যে কেউ বিদেশে পালিয়েছেন, কেউ দেশেই আত্মগোপনে আছেন। তাদের নামে দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে, এজন্য অনেকে অস্ত্র জমা দেননি।